এখন পর্যন্ত যে সবশেষ তথ্য আমরা পেয়েছি যে এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন এবং তাদেরকে যে এভার কেয়ার হাসপাতাল চট্টগ্রামের সেখানে আসলে আনা হয়েছে। আমার পেছনে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন যে ঠিক এই ঘটনা শোনার পর থেকেই একাধিক নেতাকর্মীরা বিভিন্ন প্রান্ত থেকে চট্টগ্রামের যে এভার কেয়ার হাসপাতাল সেখানে আসলে ছুটে এসেছেন। আমরা একটু আপনাদেরকে পুরো ঘটনাটা যদি বলতে চাই, ঠিক কিছুক্ষণ আগে আমাদেরকে জানিয়েছিলাম চট্টগ্রামের যে ৮ আসনের মনোনীত প্রার্থী চট্টগ্রাম বিএনপির মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদুল্লাহ এবং তিনি চট্টগ্রাম ৮ আসনের মনোনীত যে প্রার্থী তিনি তার গণসংযোগ চলাকালীন মূলত চট্টগ্রামের যেই বায়েজিদ এলাকার হামজারবাগ রয়েছে সেখানে তিনি গুলিবিদ্ধ হয়েছেন। এই ঘটনায় এখন পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি ঠিক সরোয়ার বাবলা যিনি রয়েছেন তার অবস্থা একেবারে আশঙ্কাজনক, অর্থাৎ বলতে গেলে তার অবস্থা একেবারে গুরুতর বলা চলে চিকিৎসকের পক্ষ থেকে। তবে এখনো পর্যন্ত সুস্পষ্ট যে তথ্য সেটি পাইনি, তবে আমরা যতটুকু এখন পর্যন্ত জানতে পেরেছি এই ঘটনায় তিনি সবচেয়ে বেশি গুরুতর আহত হয়েছেন। এবং আমরা এই মুহূর্তে যেই চিত্র যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, চট্টগ্রামের যেই এভার কেয়ার হাসপাতালটি রয়েছে সেখানে বিভিন্ন জায়গা থেকে এই ঘটনা শোনার পর থেকেই বিএনপির অঙ্গ সংগঠন সহ বিএনপির নেতাকর্মীরা এখানে ছুটে এসেছেন এবং তাকে আসলে দেখতে এসেছেন। এবং আমরা এখানে অনেকের সাথে কথা বলেছি, বিএনপির বিভিন্ন নেতারা যারা যে দাবিটা তুলছেন সেটি মূলত হলো যে এই ঘটনা, এই যে বিএনপির গতকালকে যে বিভিন্ন আসনের গত পরশু থেকে যে বিএনপির বিভিন্ন আসনে যে মনোনীত প্রার্থীগুলোর আসনের আসলে প্রার্থীগুলোর নাম ঘোষণা করা হয়েছে, ঠিক এই ঘটনার পর থেকেই যারা এখনো পর্যন্ত বিভিন্ন ষড়যন্ত্র রোখার চেষ্টা করছেন, বিভিন্ন ষড়যন্ত্র করার চেষ্টা করছেন, নির্বাচনকে ঘিরে যারা ষড়যন্ত্রে লিপ্ত হওয়ার চেষ্টা করছেন তাদেরকে চিহ্নিত করতে হবে। এবং তারা আরও বলছেন যে এখনো তারা ধারণা করছেন যে এই ঘটনায় আওয়ামী লীগের সংশ্লিষ্টতা রয়েছে এবং আওয়ামী লীগের যে নেতাকর্মীরা রয়েছেন তারা বিভিন্নভাবে এখনো পর্যন্ত অনেকে দেশে তাদের যে অস্ত্রশস্ত্র সেগুলো রয়েছে এবং সেটির মাধ্যমেই মূলত এই যে ঘটনা সেটা আসলে করেছেন। আমরা যতটুকু দেখছিলাম যে ঠিক আজকের এই ঘটনায় বেশ কয়েকজন নেতাকর্মী গুরুতরভাবে আহত হয়েছেন এবং এরশাদুল্লাহ যিনি চট্টগ্রামের ৮ আসনের মনোনীত প্রার্থী বিএনপির তিনি মূলত গুলিবিদ্ধ হয়েছেন এবং তাকে চট্টগ্রামের যে এভার কেয়ার হাসপাতাল সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাখা হয়েছে। তবে যেটি স্বস্তির খবর যে এই ঘটনায় এরশাদুল্লাহ বেশ গুরুতর আহত হন, তিনি গুলিবিদ্ধ হয়েছেন, তবে তিনি এখন আশঙ্কা মুক্ত, অর্থাৎ বলা চলে যে তিনি আশঙ্কার অনেকটাই দূরে রয়েছেন। এবং ঠিক এখন পর্যন্ত বেশ গুরুতর আহত বলা চলে যে সরোয়ার বাবলা। যতটুকু বর্তমানে চিত্র যদি আমাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, ঠিক বর্তমানে দেখতে পাচ্ছি বিএনপির যে নেতাকর্মীরা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করেছি। তারা বলেছেন যে এই ঘটনায় যারাই বা রয়েছেন তাদের সবাইকে যাতে চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনা হোক। বিশেষ করে সেই এলাকার আশেপাশে যে সকল সিসিটিভি ক্যামেরাগুলো রয়েছে সেই ক্যামেরাগুলো তল্লাশি করার পরেই যাতে ঠিক এই গুলি ঘটনা কোন জায়গা থেকে ঘটেছে এবং কারাই বা করেছে সেটি যাতে আসলে নিশ্চিত করে খুব দ্রুত যাতে আইনের আওতায় আনা হোক এবং বিচার তারা দাবি করছিলেন। আমরা এখন পর্যন্ত যে চিত্র দেখতে পাচ্ছি চট্টগ্রামের এভার কেয়ার হাসপাতালের সামনে আমরা রয়েছি। চট্টগ্রামের এভার কেয়ার হাসপাতালের সামনের দিকে আমরা রয়েছে এবং ঠিক এখন যে চিত্র দেখতে পাচ্ছি দূর দূরান্ত থেকে যারা এই ঘটনা শুনেছেন তারা সবাই মূলত এসেছেন। আমরা যতটুকু এখন পর্যন্ত জানি যে গত সম্প্রতি বিএনপির যেই চট্টগ্রামের 16টি আসনগুলো রয়েছে সেখানে যে প্রার্থী ঘোষণা করা হয়েছে তাদের মধ্যে যারা বাদ পড়েছেন তাদের মধ্যে আসলে বেশ উত্তেজনা আমরা দেখেছি, তাদের সমর্থকদের মধ্যে তারা বিভিন্ন অবরোধ কর্মসূচি করেছেন। তবে গণসংযোগ চলার যে ঘটনা সেটা আমরা এখনো পর্যন্ত দেখি, অর্থাৎ গণসংযোগ ঠিক এই প্রথম বলা চলে যে তিনি ৮ আসনে তার গণসংযোগ করেছেন এবং ঠিক ৮ আসনের চট্টগ্রাম বায়েজিদ এলাকার একটি মসজিদ থেকে মাগরিবের নামাজ পড়ে বের হওয়ার পরই মূলত এই ঘটনাটি ঘটে, অর্থাৎ ঠিক সন্ধ্যার পরপরই যখন অন্ধকার ঘনিয়ে আসে ঠিক সেই মুহূর্তেই এই ঘটনাটি ঘটে। আসলে এখন পর্যন্ত আমরা চেষ্টা করব কয়েকজনের সাথে কথা বলার। আমরা যতটুকু দেখছি তার দলীয় যারা সমর্থকরা রয়েছেন তারা মূলত এখানে এসেছেন এবং তারা তার স্বাস্থ্য কেমন আছে সেটা আসলে দেখার জন্য এসেছেন। এবং তবে অনেকের সাথে কথা বলার চেষ্টা করেছে, তারা অনেকেই এই ঘটনায় বেশ হতাশ এবং ঠিক এই ঘটনায় যিনি গুরুতর আহত হয়েছেন সরোয়ার বাবলা তার যে বাবা রয়েছেন তিনিও মূলত এখানে রয়েছেন এবং তার সাথে আমরা কথা বলার চেষ্টা করেছিলাম, তবে তিনি এই ঘটনায় এখন কথা বলার যে পরিস্থিতি সেটিতে আসলে নেই। আমরা এখন পর্যন্ত যতটুকু দেখছিলাম ঠিক চট্টগ্রাম এভার কেয়ার হাসপাতালে যে এমার্জেন্সি গেটটি রয়েছে সেটির সামনেই
একেবারে দলীয় নেতাকর্মী সমর্থক সবাই কিন্তু এখানে রয়েছেন এবং সবার মধ্যে এক প্রকার উত্তেজনা পরিস্থিতি বিরাজ করছে, আতঙ্ক বিরাজ করছে এবং তাদের মধ্যে এক প্রকার ক্ষোভ এবং হতাশাও আমরা বিরাজ করতে দেখেছি। আমরা দেখছি ঠিক এখানে ভিড় জমে গেছে এবং পাশাপাশি একটি বিষয় জানিয়ে রাখতে চাই যে এই প্রথম গণসংযোগ চলাকালেই মূলত এই ঘটনা ঘটে, যেখানে আমরা দেখতে পাচ্ছি ঠিক এই প্রথম গণসংযোগ। আমরা অনেকের সাথে কথা বলার চেষ্টা করেছি, তারা বলছেন যে এখনো পর্যন্ত যারা দেশের বাইরে থেকে ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছেন এবং দেশের মধ্যে বিভিন্ন অস্ত্রশস্ত্র দিয়ে অপর রাজনৈতিক দলকে প্রতিপক্ষ মনে করছেন, তারাই মূলত এমন ধরনের ঘটনা করছেন এবং অনেকেই আমরা দেখেছি যে আওয়ামী লীগকে এই ঘটনার সাথে সম্পৃক্ত মনে করছেন। সবকিছু মিলিয়ে আমরা যতটুকু দেখছিলাম যে চট্টগ্রামের ঠিক এভারকেয়ার হাসপাতালে আমরা এই মুহূর্তে রয়েছি এবং একেবারে চট্টগ্রামের এভারকেয়ার হাসপাতালে চট্টগ্রাম ৮ আসনের যে মনোনীত প্রার্থী রয়েছেন বিএনপির এরশাদুল্লাহ, তার গুলিবিদ্ধ হওয়ার যে সবশেষ খবর সেটি মূলত আমাদেরকে জানানোর চেষ্টা করছিলাম। আমরা দেখছি ঠিক দলীয় সমর্থক থেকে শুরু করে সবাই কিন্তু এখানে এসেছেন এবং তারা আসলে তার যে ঘটনা সেটা আসলে বিচার দাবি করছেন। আমরা যতটুকু দেখেছি যে এখানে অনেকেই রয়েছেন যারা মূলত এই ঘটনায় বেশ ক্ষোভ প্রকাশ করেছেন এবং ঠিক মহানগরের আবু বকর যিনি রয়েছেন তিনিও মূলত কিছুক্ষণ আগে এখানে তাকে দেখতে এসেছেন এবং ঠিক তিনি ভেতরে প্রবেশ করেছেন এবং এই ঘটনা আমরা এখন পর্যন্ত যতটুকু দেখছিলাম যে বেশ ভিড় কিন্তু লেগে আছে, অর্থাৎ হাসপাতালের বাইরে দলীয় যারা সমর্থক রয়েছেন তাদের ভিড় যেমন লক্ষ্য করতে পারছি, ঠিক একই সাথে তাকে যারা ব্যক্তিগতভাবে চিনেন তার পরিবার পরিজন সবাই কিন্তু এসেছেন এবং এই ঘটনায় এখন পর্যন্ত সুনিশ্চিতভাবে কতজন আসলে আহত হয়েছেন সেই তথ্য আমরা এখনো পর্যন্ত পাইনি। তবে পরিস্থিতি যতটুকু দেখছি যে এখানে অনেকেই এই ঘটনা শোনার পর থেকে দূর দূরান্ত থেকে এসেছেন, পাশাপাশি এই ঘটনার সাথে সম্পৃক্ত যারা রয়েছেন তাদেরকে আইনের আওতায় আনার যে দাবি সেটি আসলে বিভিন্ন মহল থেকে উঠেছে। আমরা একটু যতটুকু দেখছিলাম যে চট্টগ্রামের এভারকেয়ার হাসপাতালে যে এমার্জেন্সি রিসেপশনটি রয়েছে ঠিক সেটির সামনেই মানুষের যে ভিড় সেটি আমরা লক্ষ্য করতে পারছি। এই ঘটনায় বেশ গুরুতর আহত হয়েছেন সরোয়ার বাবলা, যিনি মূলত এরশাদুল্লাহকে বাঁচাতে গিয়ে মূলত তিনি আহত হয়েছেন বলে আমরা যতটুকু প্রত্যক্ষদর্শী আছেন তাদের সাথে কথা বলে জানতে পেরেছি এবং আমরা যতটুকু পুরো হাসপাতালের চিত্র যদি দেখানোর চেষ্টা করি, যেখানে যে এভারকেয়ার হাসপাতালের প্রবেশ ফটক রয়েছে এবং ঠিক কয়েকটি প্রবেশ ফটক রয়েছে, এই হাসপাতালের প্রত্যেকটি হাসপাতালের প্রবেশ ফটকে আমরা দেখতে পাচ্ছি দলীয় নেতাকর্মী এবং সমর্থকদের ভিড় আমরা লক্ষ্য করতে পারছি। তারা খবর শুনে আসলে এখানে চলে এসেছেন এবং এসেই মূলত তারা এই ঘটনার একেবারে যারা সম্পৃক্ত তাদের বিচারের আইনের আওতায় আনার যে দাবি সেটি তুলছেন এবং বেশ ক্ষুব্ধ এবং হতাশাগ্রস্ত নিয়ে তারা এসেছেন। ঠিক আজকে আমরা যতটুকু দেখেছি ঠিক সন্ধ্যা নাগাদ, অর্থাৎ সন্ধ্যা 6টার পরই মূলত চট্টগ্রামের ৮ আসনের যিনি মনোনীত প্রার্থী এরশাদুল্লাহ তিনি তার গণসংযোগ করছিলেন এবং ঠিক সন্ধ্যার পর তিনি যখন মসজিদের নামাজ আদায় করে মসজিদ থেকে তার গণসংযোগে আবার পুনরায় সংযুক্ত হবেন, ঠিক সেই মুহূর্তেই মূলত এই ঘটনাটি ঘটে এবং তার সাথে তার একাধিক নেতাকর্মীরা ছিলেন এবং এই ঘটনায় বেশ কয়েকজন আসলে আহত হয়েছেন। তবে বেশ গুরুতর আহতের মধ্যে যদি বলতে চাই সরোয়ার বাবলা, তিনি বেশ গুরুতর আহত হয়েছেন। তবে এখন পর্যন্ত আমরা যতটুকু চিকিৎসকের আপডেট অনুযায়ী জানতে পেরেছি এরশাদুল্লাহ তিনি আশঙ্কা মুক্ত রয়েছেন এবং তার এই ঘটনায় মূলত বিভিন্ন মহল থেকে, অর্থাৎ বিএনপির যারা নেতাকর্মীরা এখানে এসেছেন তাদের বিভিন্ন মহল থেকেই মূলত একটি বার্তায় দেওয়া হচ্ছে যে যারা এখনো পর্যন্ত বেশ ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছেন, দেশের বিভিন্ন জায়গা থেকে এখনো পর্যন্ত ষড়যন্ত্র করে মানুষ প্রতিপক্ষকে, অর্থাৎ রাজনৈতিক ক্ষেত্রে প্রতিপক্ষকে আসলে আঘাত করার চেষ্টা করছেন বিভিন্ন ক্ষেত্রে, তাদেরকে যাতে চিহ্নিত করা হয় এবং তারা এই ঘটনায় আওয়ামী লীগকে আসলে দুষছেন, কারণ তারা বলছেন যে এখনো পর্যন্ত দেশের বাইরে যে দল রয়েছে সেই দলের বিভিন্ন নেতাকর্মী এখনো পর্যন্ত অনেকে দেশে লুকিয়ে আছেন এবং তাদের যারা সমর্থক রয়েছেন তারা এখনো পর্যন্ত অস্ত্রশস্ত্র নিয়ে তাদের যে ষড়যন্ত্র সেটিতে আসলে লিপ্ত রয়েছেন। সবকিছু মিলিয়ে এখন পর্যন্ত আমরা যে তথ্য আমরা যতটুকু বর্তমান পরিস্থিতি দেখতে পাচ্ছি যে চট্টগ্রামের এভারকেয়ার হাসপাতালে দলীয় যারা নেতাকর্মীরা রয়েছেন তাদের ব্যাপক উপস্থিতি রয়েছে এবং এই ঘটনায় যারা দোষী তাদেরকে যাতে খুব দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনা হোক সেই দাবি আসলে তারা তুলছেন। তো এই ছিল আমার কাছে এখন পর্যন্ত এই ঘটনাকে নিয়ে সবশেষ খবরাখবর। যুক্ত ছিলাম সাজাদ হুসাইন।